হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে। ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে ম্যাথের ক্লাস আছে। এটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করেছে। ফার্স্ট কোশ্চেন, আরবিসি কোথায় উৎপন্ন হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, অস্থিমজ্জা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ম্যাথের অধ্যায়ভিত্তিক সাজেশন, ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট, কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট, জিকে সাজেশন, ইংলিশ সাজেশন, প্রতিটা পিডিএফ তোমরা আগামী পরীক্ষায় কমন আসবে এই পিডিএফগুলো থেকে। এই মুহূর্তে আমরা 20% ছাড় দিচ্ছি, আর এই ছাড়ের লাভ ওঠাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর বলে রাখি, পিডিএফ যদি নিতে চাও, পরীক্ষা ডেট ঘোষণা হওয়ার আগে থেকে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করো, অনেক কাজে লাগবে। পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার পর পিডিএফগুলো নিয়ে তোমার বেকার ইনভেস্ট হবে, ঠিক আছে? তাই ইনভেস্ট যদি করতে হয়, সঠিক সময় ইনভেস্ট করো এবং তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে পিডিএফগুলো বাই করে নাও। নেক্সট, শব্দের প্রবালের একক কি? 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে অপশানে মানে ডেসিবেল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন কলার মাধ্যমে পাতায় জল পৌঁছায়? ভিভিআই কোশ্চেন। 3 নম্বরের ক্ষেত্রে অপশান সি মানে জাইলেম হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে বলে রাখি যে তোমাদের পাতায় যে জলটা পৌঁছায়, মাটি থেকে যে পাতায় জল পৌঁছায়, সেটা হচ্ছে জাইলেম। আর পাতায় তৈরি খাদ্য তোমার একদম নিচের দিকে মানে গোড়ায় আসে, সেটা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। ওকে, নেক্সট, কোন আলোর রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম? এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, এরকম হবে কোশ্চেনটা। 4টি অপশানের মধ্যে অপশান ডি বেগুনি হচ্ছে সঠিক উত্তর। তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোন আলোর, সেটা কমেন্ট বক্সে জানিও। নেক্সট, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভিভিআই কোশ্চেন। সঠিক উত্তর অপশান বি, ব্যাংক অফ হিন্দুস্তান। ওকে, ভিভিআই কোশ্চেন কিন্তু। ব্যাংক অফ হিন্দুস্তান 1700 কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে? সালটা বলে দেবে 1700 কত, ঠিক আছে? আমি বলে দেব 1700 কত সাল, সেটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, সাইমন কমিশন কেন গঠন করা হয়? সাইমন কমিশন কেন গঠন করা হয়? প্রত্যেকে পারবে। অপশান এ মানে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন কিন্তু 1927 সালে গঠিত হয় এবং 1928 সালে ভারতবর্ষে আসে। ওকে, এই সাইমন কমিশনে কতজন সদস্য ছিল, সেটা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? প্রত্যেকে পারবে। অপশান এ মানে 51A। নেক্সট, ভূদান আন্দোলনের নেতা কে ছিল? 4টি অপশানের মধ্যে অপশান এ মানে বিনোবা ভাবে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? 4টি অপশানের মধ্যে অপশান ডি মানে পাটালিপুত্র সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ডুরান্ড কাপ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে 1760 সাল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হিমালয় পর্বতের স্থানে আগে কোন সাগর ছিল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে তেথিস সাগর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলুদ হয়? ঠিক আছে, দুধের রং ঈষৎ হলুদ হওয়ার পেছনে কি কারণ আছে? ওকে, 4টি অপশানের মধ্যে অপশান বি ক্যারোটিন হচ্ছে সঠিক উত্তর। এই ক্যারোটিন কিন্তু গাজরেও থাকে। ওকে, নেক্সট, নুল ট্রাম কোন দেশের মুদ্রার নাম? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে ভুটান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? বৌদ্ধ সম্মেলনটা তোমরা ভালো করে পড়ে রাখবে। অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ওই বৌদ্ধ সম্মেলন সম্পর্কে সমস্ত কোশ্চেন কভার করে দিয়েছি। তো আজকের প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মানে অজাতশত্রু। নেক্সট, মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এক্ষেত্রে অপশান এ মানে 1987 সাল। নেক্সট, কোনটি কোষ বিভাজনের পদ্ধতি? 4টি অপশানের মধ্যে অপশান এ মানে মাইটোসিস হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে 1857 সালে বিপ্লবকে স্বাধীনতার প্রথম লড়াই বলেছিলেন? এক্ষেত্রে অপশান এ মানে বিনয় দামোদর সাবরকর, যাকে বিডি সাভারকর বলা হয়। নেক্সট, ভারতবর্ষের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? এক্ষেত্রে অপশান সি মানে গণেশ বাসুদেব মাভালঙ্কর। তোমাদের অনেক সময় এই শুধু মাভালঙ্কর দেওয়া থাকে, সেটাও তোমাদের মাভালঙ্কর হবে। এবার তোমার এক্সামিনার কনফিউজ করার জন্য দেখবে গণেশ বাসুদেব মাভালঙ্কর দিয়ে দেবে, আরও অপশান সুকুমার মাভালঙ্কর, এরকম মাভালঙ্কর টাইটেল অনেক কটা দিয়ে দেবে। সেগুলো স্ট্যান্ডার্ড যখন কোশ্চেন হবে তখন তোমরা বুঝতে পারবে, আগামী দিনে স্ট্যান্ডার্ডই কোশ্চেন হবে। তাই পুরো নামটা পড়ে রাখবে, গণেশ বাসুদেব মাভালঙ্কর। ওকে, নেক্সট, কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়?
এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, আমির খসরু হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে কমেন্ট করে জানাবে। আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানিও। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।